কোনো কৃষক যেন কোনো রকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়। হাওড়ে 98 থেকে 99% ধান কেটে উঠে গেছে। আর গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে, এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছি, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। আর যে লেবার সাপ্লাই দেয় তারা হলো হ্যান্ডলিং ঠিকাদার। হ্যান্ডলিং ঠিকাদারের প্রতিনিধিও যেন উপস্থিত থাকে, এবং কোনো কৃষক যেন কোনো রকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়, এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকব। তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা ওয়েবসাইটে 2টা নম্বর দিয়ে দেব, সেই নম্বরে সেই কৃষক বা যে কোনো ব্যক্তি সেই ওয়েবসাইটের নাম্বারে ফোন করতে পারে যে আমি ধান দিতে, যে এই হয়রানিটা কৃষকের, আমরা লেবারের কাছে হয়রানি হয়েছি, বা আমাদের ওসিলিটির কাছে হয়রানি হয়েছি, বা ফুডের অমুকের কাছে হয়রানি হয়েছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা মানে খাদ্যকে একটা স্মার্ট খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় গড়ে তুলতে চাই, এবং এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার। এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন মানে ভালো হয়, এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই আমাদের নির্দেশনা। আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব, এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। ভরে ফেলেছে, বাজারজাত হয়েছে, সেটা তার ফেরত নিয়ে যাওয়ার ঘটবে না, এখন থেকে হচ্ছে। আজকে আমরা যে হাওড়ের সাথে কথা বললাম, বিভিন্ন জেলার সাথে কথা বললাম, হাওড়ে 98 থেকে 99% ধান কেটে উঠে গেছে এবং শুকায় ঘরে তুলে ফেলেছে। অতএব তারা বলেছে যে আমাদের এখানে কোনো ক্ষতি হয় নাই, এবং বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টি কোনো জায়গা হয়তো একটা ছোট্ট এরিয়া নিয়ে হয়েছে। এতে একটা আমাদের দেশ কৃষিতে আমরা সবসময় মানে প্রকৃতির উপর নির্ভর। যতক্ষণ সব ধান কেটে ঘরে না উঠবে ততক্ষণ আল্লাহ আল্লাহ বলতে হবে, এবং সেটা আমাদেরকে শুধু নয়, আপনাদেরকে বলতে হবে, সবাইকেই বলতে হবে, কারণ প্রকৃতির উপর নির্ভর। তবে আশা করি যে ধান এখন পেকে গেছে, ব্যাপক হারে ধান কাটছে। হাওড়ের যে সমস্ত লেবাররা আসছিল ধান কাটতে, তারা আবার ফিরে আবার ওইদিকে ধান কাটা শুরু করেছে। আশা করি 10 থেকে 12 দিন যদি আমরা সুযোগ পাই তাহলে আমাদের দেশের ওই অঞ্চলের 80% হয়ে যাবে। শুধুমাত্র সরিষার জমিগুলোতে একটু দেরি হবে, কারণ না ক্ষতির কোনো খবর পাইনি। শিলাবৃষ্টির কথা একটু বলেন, এবং কালকের রাত নয়, পরশু রাত্রে যখন শিলাবৃষ্টি শুরু হয়েছে তখন আমি নর্থ বেঙ্গলের 6টা ডিস্ট্রিক্টে কথা বলেছি যে বৃষ্টি হচ্ছে কিনা, শিলা পড়ছে কিনা। তারা বলছে আমাদের কিন্তু বৃষ্টি নেই, তো শিলার প্রশ্ন নেই। হ্যাঁ, যাই হোক, আমরাও চাই যে এই শিলাগুলা শহরের উপরেই পড়ুক, বৃষ্টি মানে জমিতে, ধানের জমিতে না যায়।